আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে বেড়াইতে যাচ্ছে এক জায়গায়, সবার কাণ্ড দেখেছেন। ও আমার কাঁধের উপরেই ঘুমিয়ে পড়েছে, কি করার আর। তারপরে আমরা চলে গেলাম সেই রাশিয়ান সিটিতে। আর আজকের পুরা ক্রেডিট কিন্তু আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়া, যার নাম কিন্তু সবার কাছে এখন পর্যন্ত অজানা। তো আমি বলে দিচ্ছি, সেই আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ার নাম শাহজালাল ভাইয়া, যাকে আপনারা হয়তোবা অনেক ভিডিওর মধ্যে তার কথা শুনেছেন, তাকে চিনেন। তো ভাইয়ার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং শুভকামনা রইল ভাইয়ার জন্য। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি আজকে সেই ঈশ্বরদী রেস্টুরেন্টে, যার নাম ক্লাব ভিউ। তো ওখানে আজকে ভাইয়ার আমাদেরকে খাওয়ার জন্য মানে বেড়ানোর জন্য এক কথায় ঘুরতে যাওয়ার জন্য ভাইয়া টাকা দিয়েছিল ভালোবেসে। তো আমরা সেই ভাইয়ার ভাইয়ার কিন্তু ইয়াতে আমরা আজকে এত সুন্দর একটা জায়গায় পৌঁছাইতে পেরেছি। আর দেখেন সবাই আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছি। তো শোভা অনেক এক্সাইটেড ছিল, হা 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 করতেছিল। তো শোভা আসলে এমন, আপনারা তো সবাই জানেন। তো এইটাই হলো সেই রেস্টুরেন্ট, যেটার ভিউ অনেক অনেক সুন্দর। তো গাইজ, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, শোভা অনেক ঢুকেই তো পিক উঠবো, ভাই আমাকে পিক তুলে দেন, এটা নিয়ে ঝড় তুললো। তারপরে ভাইয়া পিক উঠাই দিল। তো সবার হাতেই আসলে ক্যামেরা, তো আমাকে ব্লগ বানিয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ ছিল না, জাস্ট আমার ব্লগ আমি বানিয়েছি। তো ভাবতেছি সবাইকে পুরোপুরি দেখাচ্ছিল, আমি কিভাবে দেখাবো। তারপরে আমি দেখলাম আমার জন্য একটা আয়না আছে। তো দর্শক, আমি চলে গেলাম সেই আয়নার কাছে, এবং যেখানে আমাকে পুরোপুরি দেখা যাচ্ছিল। তো এই পুরা আনন্দর ক্রেডিটটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়া, যার নাম হচ্ছে শাহজালাল ভাইয়া, যিনি অনেক সুন্দর একটা মনের মানুষ, যার মনটা অনেক বড়, অনেক উদার। কারণ যদি সুন্দর মনের মানুষ না হইতো, তাহলে হয়তো আমাদের আজকে এখানে যাওয়া হইতো না। তো ভাইয়া কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব, সেই ভাষাটা আমার জানা নাই। আসলে কিছু কিছু এমন কিছু ঘটনা থাকে যা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। কিছু কিছু সময় মানুষ এতটাই খুশি, এতটাই এক্সাইটেড থাকে ভাইয়া, যেটা আসলে বলে বোঝানো যায় না, সেটা বুঝে নিতে হয়। তো ভাইয়া, আশা করছি আপনি বুঝতে পারছেন যে আমরা কতটা এক্সাইটেড, কতটা হ্যাপি। আসলে এখানে সবাই গিয়ে খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। পরে আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম, বেড়াচ্ছিলাম, ব্লগ বানিয়েছি আপনাদের জন্য, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো গাইজ, আমাদের শাহজালাল ভাইয়া কিন্তু অনেক সুন্দর গান পারে, ঠিক আছে। ভাইয়ার কণ্ঠে আজকে আমি একটা গান শুনেছি, আর সেই গানটা অনেক দিন আগের। এই গানটা হয়তো ভাইয়ার অনেক পছন্দর বিধায় আমাদেরকে একটু শুনিয়েছে। ভাইয়ার কণ্ঠটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সেই ভাইয়ার পছন্দের গানটা আমি গাওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু বেড়ানোটাই ভাইয়ার জন্য, তো গানটাও ভাইয়ার পছন্দেই হওয়া দরকার। তো আমরা যখন বেড়াচ্ছিলাম, আয়নাতে দেখাচ্ছিলাম, শোভা পিক উঠতেছিল, কি বলবো, অনেক এক্সাইটেড ভাইয়া। তো ভাইয়ার মুখে শোনা গানটি আমি গাওয়ার চেষ্টা করব। তো জানি না কেমন হবে। সো গাইজ, আপনারা সবাই বলবেন কমেন্টে যে ভাইয়ার পছন্দের এই গানটি কতটা সুন্দর। তো আমি গাইজ এখন সেই গানটাই গাওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অনেক বড়, এর জন্য আমি জায়গায় জায়গায় ভিডিও টেনে দিয়েছি। আমরা সবাই মিলে টেবিলে বসেছি, কারণ অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক ছবি উঠেছে সবাই, এবং আমিও ব্লগ করেছি। তো আমি ভাইয়ার পছন্দের গানটি গাওয়ার চেষ্টা করব। আর কেমন হয়েছে, আমাদের খাবার চলে এসেছে। খেতে খেতে আমি সেই গানটি আপনাদেরকে শোনাবো। আর এখানে ভাইয়া বসে আছে, শাহজালাল ভাইয়াকে নিয়ে অনেক কথাই বলতেছে। ভাইয়া অনেক হ্যাপি আপনার জন্য, সবাই এখানে একসাথে এভাবে বেড়ানো হয়েছে। তো আমি আগে শাহজালাল ভাইয়ার সেই পছন্দের গানটা করে আসি।
সকাল বেলা ফুলবাগানে হাইরে ফোটে কত ফুল, ও ও হাইরে ফোটে কত ফুল, তুলব ফুল গাঁথব মালা, হাইরে পহরাব কার গলে, ও ও হাইরে পহরাব কার গলে, সে যে মোহন প্রাণ, হাইরে নিয়েছে হরিয়া, হাইরে নিয়াছে হরিয়া, সকাল বেলা ফুলবাগানে হাইরে ফুটে কত ফুল, ও হাইরে ফুটে কত ফুল। তো ভাইয়া আপনার গাওয়া গানটি আসলেই অনেক সুন্দর, যেটা না শুনলে আমি হয়তো বুঝতাম না যে এই গানগুলা এত সুন্দর, কারণ এই গানগুলো আমরা শুনি না বা কখনো শোনাও হয় না, কারণ অনেক আগেকার গান এগুলা, অনেক আগে এগুলা সবাই শুনতো, কিন্তু এখন অনেক গান রিলিজ হয়েছে যার কারণে এই গানগুলো তেমন আমি কাউকে গাওয়া দেখি না, কিন্তু ফোনে থাকে। তো ভাইয়ার এই গানটি যে আমি বলেছি, আসলে ভাইয়ার মতো এতটা মানে ভাইয়া যদিও একজন সিঙ্গার না, তবে অনেক ভালো করে গেয়েছে। ভাইয়ার কণ্ঠে গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে বিধায় আমি বাসায় এসে সেই ভাইয়ার গাওয়া গানটি ভাইয়ার যে আজকে আমাদের এই যে খাওয়ার আয়োজনটা করেছিল এবং আমাদের ঘুরে বেড়ানোর আয়োজনটা করেছিল, তার জন্য ভাইয়ার পছন্দের গানটা দিয়েই ভাইয়ার ব্লগটা করা হলো। আর ফার্স্টে আমরা যেটা খেয়েছি সেটা আপনারা সবাই জানেন, অক্টোপাস, যেটা কেউ কেউ পছন্দ করেন আবার কেউ কেউ পছন্দ করেন না, তো এটা নিয়ে বাজে কোনো কমেন্ট করবেন না। আর তারপরে যেটা খেয়েছি সেটা হচ্ছে রাইস ছিল, 2টা চিকেন ছিল অ্যান্ড সালাদ ছিল। তো যেহেতু বাহিরের খাবারগুলো কিন্তু ঝাল হয় না, মিষ্টি জাতীয় হয়, তবে মিষ্টিটা খুব কম খাই আর অতটা বেশি খাইতে পারি না, তারপর অনেক খেয়েছি। আর ভাইয়ার একটা কথা ছিল, যাই করবা খাবারটা কিন্তু নষ্ট করবা না, তার জন্য ভাইয়ার থেকে আগে সরি বলতেছি। ভাইয়া সরি, প্লিজ কিছু মনে করবেন না, কারণ জোর করে ভাইয়া খাওয়া যায় না। ফার্স্টে যখন সবাই অর্ডার দিচ্ছিল আমিও অর্ডার দিয়েছি, ভাবছি যে খেতে পারবো তো তারপরে খাওয়াটা হয়নি। তারপরে ছিল অ্যান্ড বার্গারও সাথে ছিল, লাস্টে কেকও ছিল। তো বার্গারটা আসলে আমি খেতে পারি নাই, কারণ রাইসটাই আমার বেঁচে ছিল, অক্টোপাসটাও কিছুটা বেঁচে ছিল, আর চিকেনের তো আমি একটা কোনা খেয়েছি মাত্র, চিকেনটা অমনিই ছিল। তো লাস্টে যেটা বার্গার ছিল সেটা আমি পার্সেল করে নিয়ে আসছি। ভাইয়া ওইটা তো নষ্ট হতে দিই নাই, কারণ ওটা পার্সেল করে নিয়ে আসা যায়। অ্যান্ড যেটা ছিল হচ্ছে ঠান্ডা ছিল, সেটা খাচ্ছিলাম। এটা কিন্তু পুরোটা খেয়েছি ভাইয়া, এটা কিন্তু রেখে আসি নাই, এটা পুরোটা খেয়েছি। আর বন্যাপু খাবার নষ্ট করেনি, বন্যাপু খেয়েছে, বাকি যারা আছে সবাই মোটামুটি অনেক ভালো খেয়েছে। মিরাজ ভাইয়া তো কি বলবো, মানে খাইতে পারতেছে না, জোর করেই খাচ্ছে, মানে খাবেই,
এরকম একটা বিষয়। আসলে তা না, খাবার নষ্ট করা উচিত না। অনেক মানুষ আছে যারা ডাল ভাতও খেতে পারে না, আর সেখানে আমরা অনেক কিছু খেয়েছি ভাইয়ার জন্য। তো সবার কাছে একটাই চাওয়া থাকবে যে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাইয়া, যিনি শাহজালাল ভাইয়া, তিনি আসলে একজন মানে অনেক সুন্দর মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। তিনি প্রবাসে জীবনযাপন করতেছেন। আসলে প্রবাসে থাকা মানুষের কিন্তু প্রচুর কষ্ট হয়, কারণ ফ্যামিলি ছাড়া তার পরিবারের কেউ কিন্তু ওখানে থাকে না। তো আমরা অনেক ভাগ্যবান মনে করি, কারণ আমরা অনেক ক্ষুদ্র, যাদেরকে ধরা ছোঁয়ার বাইরে রাখা হয়। আমরা কখনো ভাবি নাই যে আমাদের কেউ এতটা ভালোবাসতে পারে। আসলে টাকা পয়সা খাওয়ানো এটা কিন্তু বড় কোনো বিষয় না। এই যে ভাইয়া যে দূরে থেকে আমাদের জন্য এতটুকু করেছে, একটা মানুষ আপন মানুষের জন্যও কিন্তু এত কিছু করে না, এত টাকা খরচ করে না। তো আমরা খাচ্ছিলাম, আর দেখেন আমি বার্গার নিয়ে বসে আছি। ভাইয়া কি বলবো, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব, সেই ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আসলে আমার জানা নাই। সব কিছুতে আসলে ধন্যবাদ হয় না, কারণ ধন্যবাদ খুব সাধারণ, খুব ছোট্ট একটা কথা। ভাইয়া আমাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক 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 দোয়া, অনেক অনেক ভালোবাসা, এবং আপনার জন্য শুভকামনা রইল। আপনার ভবিষ্যৎ জীবন যেন অনেক ভালো কাটে, এই দোয়াটাই করব ভাইয়া। তো গাইজ, আপনাদের মাঝে অনেক বকবক করতেছি, আসলে পুরা ক্রেডিটই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহজালাল ভাইয়া, যার কারণে আমরা আজকে একসাথে এক হয়ে এত একটা সুন্দর রেস্টুরেন্টে গিয়ে খেতে পেরেছি। আসলে কি বলবো ভাইয়া, মানে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু কথা আছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না ভাইয়া। তো সেই রকমই কিছু আপনার এই যে আজকের এই আয়োজনটা সারা জীবন আমাদের মনের স্মৃতিতে গাঁথা থাকবে। আর ভাইয়া, অবশ্যই আপনি বাংলাদেশে আসলে আপনার মায়ের দেশ বা আপনার জন্মভূমি, এই দেশেতে আসলে অবশ্যই কিন্তু আমাদের সাথে দেখা করবেন, কারণ এত বড় একটা মনের মানুষের সাথে যদি দেখা না করি তাহলে মনে হয় যে লাইফে কিছুই করতে পারলাম না। কারণ আজকাল কারো জন্য কেউ কিছু করে না ভাইয়া। আপনি যে আমাদের জন্য এতটা করেছেন, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না ভাইয়া। আপনাকে অনেক 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 দোয়া রইল আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখে, সুন্দর রাখে, এবং কারো যারা অনেক গরিব দুঃখী আছে তাদের পাশে থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাকে দান করে। অ্যান্ড আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও যেন আল্লাহ তাআলা খুব ভালো রাখে, কারণ যাদের মন মানসিকতা ভালো তাদেরকে আল্লাহ সবসময়ই ভালোবাসে। তো কি বলবো, আসলে ভাইয়ের জন্য এক্সট্রা করে যে কোনো কথা বলবো, সেই কথাটাই খুঁজে পাচ্ছি না যে কি বলা যায় ভাইয়া। মানে আপনাকে যে কি বলবো সেটাই আসলে আমার অজানা রয়ে গেল। আর খাবার শেষে আমি লাস্টে কেক খাচ্ছিলাম, লাস্টে মিষ্টি মুখ করেছি। অ্যান্ড যেটা ছিল হচ্ছে বার্গার, ওটা পার্সেল করে নিয়েছি। তো ভাইয়া প্লিজ আপনি কিছু মনে করবেন না, কারণ আমার খাবারটা একটু নষ্ট হয়েছে। জোর করে তো কোনো কিছু খাওয়া সম্ভব না। তাছাড়া বাকি যারা আছে সবাই খেয়েছে, খাবারটা অনেক ভালো ছিল। তো যারা যারা বেড়াইতে চান সুন্দর একটা জায়গায় ফ্যামিলি নিয়ে, অবশ্যই এখানে যাইতে পারেন। আর যারা আমাদেরকে ভালোবাসেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আমাদের পাশাপাশি কিন্তু আরেকজন মানুষও যোগ হয়েছে, সেটা হচ্ছে শাহজালাল ভাইয়া। সবাই তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। এতটুকু দোয়া করলেই হবে।
বেশি কিছু না, দোয়াটাই সব থেকে বড়। তো ভাইয়া আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, শুভকামনা রইল। কারণ এই দিনটা স্মৃতির পাতায় লেখা থাকবে যে আসলে যে মানুষটার সাথে আমার ওইভাবে পরিচয় নাই, ওইভাবে কথাও হয়নি, তবুও সেই মানুষটা দেখেন দূরে থেকেও কতটা ভালোবাসলে আমাদের জন্য এত কিছু করে। তো এতটুকু, এর থেকে আর কিছু পাওয়ার আছে? আমার মনে হয় না যে আর কিছু পাওয়ার বাকি আছে। শ্রদ্ধেয় বড় ভাইয়া শাহজালাল ভাইয়ার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন এবং ভাইয়া অনেক ভালো থাকবেন। আমাদের পক্ষ থেকে রইল আপনার জন্য এক বুক ভালোবাসা। ধন্যবাদ। আল্লাহ।